হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝে গেছো। আজকে আমরা নিতে চলেছি অ্যাচিভমেন্টের যেই সানবাত ইমোটটা আছে, ওই ইমোটটা অনেকেরই নেওয়া হয় নাই। আমার আর মাত্র 800 পয়েন্টের মতন লাগে। আমার অনেকগুলা মিশন ইনকমপ্লিট আছে, এইগুলা কমপ্লিট করব। আমি যেহেতু নিব তাই ভাবলাম আমার সাবস্ক্রাইবারদেরও নাই, এগুলা নিয়ে একটা ভিডিও বানানো যায়। আজকে আমি 5টা অ্যাচিভমেন্ট পূরণ করে দেখাবো। 5টার মধ্যে একটার মধ্যে 200 করে পাবা, আর 5টার মধ্যে তোমরা 1000টা কয়েন পেয়ে যাবা। আর এই 5টা মিশন কমপ্লিট করার পরে তোমরা কিন্তু এই ইমোটটা নিতে পারবা। আর যাদের 2000 করে লাগবে তারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। এটা নিয়ে আমি একটা পার্ট 2 ভিডিও বানাতে চলেছি। সো নাম্বার 1-এ যেই মিশনটা আছে এটার নাম হচ্ছে চপ চপ স্লাইড। এটার নাম যেরকম, কাম কিন্তু পুরাই আলাদা। তোমরা প্রথমে একটু জোনের মধ্যে যাবা, জোনের মধ্যে যাওয়ার পর যখন তোমাদের এই স্পিড 30-এর নিচে চলে আসবে তখন জোন থেকে বের হয়ে যাবা। আর এটা কিন্তু আমি এখন প্র্যাকটিক্যাল করিয়ে দেখাবো। তো এখন আমি চলে আইছি ম্যাচের মধ্যে, আর এই ম্যাচের মধ্যে আমি জোনের মধ্যে বসে আছি। আমার যতক্ষণ না 30 স্পিড নিচে আসবে ততক্ষণ আমি জোন থেকে বের হব না। আর মাত্র 50 স্পিড মতন আছে। এই 50 স্পিড যাওয়ার পরে যখন আমাদের 30 স্পিড আসবে তখনই কিন্তু আমাদের জোন থেকে বের হয়ে যেতে হবে। অথবা আমাদের এইচপি যদি 10-এর নিচে অথবা 5-এর নিচেও থাকে তারপরেও কিন্তু সমস্যা নাই। মানে এটার কথা হচ্ছে আমাদের এইচপি যখন 30-এর নিচে থাকবে তখন জোন থেকে বের হলে আমাদের একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হবে। আর এই দেখো গাইস, আমি বের হয়ে গেছি আর আমার কিন্তু জোন চেজার নামের একটা কমপ্লিট হয়ে গেছে অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্টটা কিন্তু এক ম্যাচে একবারই তোমরা নিতে পারবা, বারবার জোনে গিয়া বারবার বের হইলে কিন্তু হবে না। এই দেখো গাইস, দ্বিতীয় ম্যাচে আমি যখন আবার জোন থেকে নামে গেছি তখনই কিন্তু আমি আরেকটা অ্যাচিভমেন্ট পাইয়া গেছি। তো এইভাবে তোমাদের মোট 80 বার করতে হবে। 80 বার করলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করলে তোমরা কিন্তু মোট 170টার মতন পয়েন্ট পেয়ে যাবা। আর এখন আমরা যাব 2 নাম্বার অ্যাচিভমেন্ট পূরণ করতে। পূরণ করার আগে তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবে। আর ভিডিওতে একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু করে যাবে। তো এবার নাম্বার 2-তে আছে ডিপ পকেট। আর এটা তোমরা যদি কমপ্লিট করো তাহলে আবার 170টার মতন পয়েন্ট পেয়ে যাবা। 170 আর 170 মোট 340টার মতন পয়েন্ট পেয়ে যাবা দুইটা কমপ্লিট করার পরে। আর এটার কাজ হচ্ছে সিএস র্যাঙ্কে যখন তোমাদের টিমমেটরা রিকোয়েস্ট পাঠাবে কোনো কিছু কেনার জন্য, গান গ্লুয়েল অথবা মাশরুম যে কোনো কিছুর যদি রিকোয়েস্ট পাঠায় তখনই তোমরা সেটা দিয়ে দেবে। তো এবার ডাইরেক্ট প্র্যাকটিক্যাল করিয়ে দেখাই। আমি এই জায়গায় মাইকটা খোলার পরে আমি টিমমেটের বললাম যে তোমাদের যা কিছু লাগবে তোমরা রিকোয়েস্ট পাঠাও, আমি দিয়ে দিব। আর আমি কিন্তু খালি একটা ইগল কিনছিলাম আর 1500 টোকেন রাখছিলাম। এই দেখো গাইস, আমি রিকোয়েস্টটা কমপ্লিট করার পরে আমারে কিন্তু একটা অ্যাচিভমেন্ট দিয়ে দিল, তাও আবার ডিপ পকেট নামের। এই মিশনটাও কিন্তু এক ম্যাচে একবারই কমপ্লিট করতে পারবা। তার মানে হচ্ছে মোট 80টা ম্যাচ খেলতে হবে। 80টা যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা এই জায়গা থেকে 170টা পয়েন্ট আবার পেয়ে যাবা। আর এবার 3 নাম্বারে যে মিশনটা আছে এটা কিন্তু অনেক সহজ। আশা করি এটার প্র্যাকটিক্যাল দেখানোর কোনো প্রয়োজন হবে না। তোমাদের শুধু একটা ম্যাচে তোমাদের টিমমেটদের যদি মরে যায় তাহলে একবার সোলো ডেয়ার নিতে হবে, আর একবার কিন্তু তোমরা রিভাইভ পয়েন্টে রিভাইভ করতে হবে। এই দুটা যদি একসাথে এক ম্যাচে করো তাহলে কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। তো এবার 4 নাম্বারে যে অ্যাচিভমেন্টটা আছে এটা একটু দেখতে সহজ কিন্তু করাটা কঠিন। মানে তোমাদের এখন প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে, কারণ এই জায়গায় যদি তোমাদেরকে বলি তাহলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো আমি এখন ডাইরেক্ট সরাসরি ম্যাচে চলে যাব। তো ওই জায়গায় ইংলিশে যেই লেখাটা আছে আমি তো ইংলিশ বুঝি না, মানে বলতে পারবো না। পড়াটা বুঝি কিন্তু বলতে পারবো না। তো এই জায়গায় আমার যে যা কিছু মনে হইলো, আসলে তোমাদের নামতে হবে এমন একটা জায়গায় যে জায়গায় অনেক এনিমি নামবে। আর নামার সাথে কিন্তু 20 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা এনিমিকে কিল করতেই হবে। 20 সেকেন্ড যদি পার হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হবে না। তাই আমি ভাবতেছি আমি পিকে নামবো। তোমরা চাইলে যে কোনো জায়গায় নামতে পারো, ক্লক টাওয়ার অথবা ফ্যাক্টরি যে কোনো জায়গায় নামতে পারো। কিন্তু গাইস, নামার সাথে সাথে তোমাদের লক্ষ্য করতে হবে ওই জায়গায় কোনো এনিমি নামতেছে কিনা। আর এনিমি থাকলে তো ভালো কথা, যদি না থাকে তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে পারবে না। তো আমি এমন জায়গায় নামছি, এই জায়গায় তো এনিমি অবশ্যই থাকবো, তাও আবার একটা দুইটা না, একবারে 10-12টা করে আছে। তো আমি যেদিকে যাইতেছি ওই দিকেই এনিমি আছে। তো এবার আমি দেখি ভাই এই 20 সেকেন্ডের মধ্যে একটা এনিমির কিল করতে হবে। তো সামনে একটা এনিমি, এটারে হেডশট মারার চেষ্টা করতেছি কিন্তু ভাই একের যে অবস্থা, এই দেখো গাইস কিল করে দিছি আর আমারে কিন্তু একটা অ্যাচিভমেন্ট দিয়ে দিছে। আমি এই 4 নাম্বারে যে অ্যাচিভমেন্টটা দেখাইলাম, অ্যাচিভমেন্টের যে পোস্টারটা আমি দেখাইলাম এটা কিন্তু ভুল দেখাইছি। মানে এইরকম পোস্টারটা আমি খুঁজে পাইনি, অনেক জায়গায় খুঁজছি। কিন্তু গাইস এই মিশনটা এইভাবেই কমপ্লিট করতে হয়। 20 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা কিল কিন্তু করতেই হবে। আর এটাও কিন্তু মোট 80 বার করতে হবে। আর এক ম্যাচে কিন্তু একবারই করতে পারবা।
তো এবার আমি এই অ্যাচিভমেন্টের আসল কাজ দেখাবো, আর আসল কাজের কথা তোমরা জানার পর পুরাই পাগল হয়ে যাবা। মানে এই একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে গিয়া তোমরা একসাথে 3-4টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে পারবা। আর তোমরা দেখতে পারতাছো আমি প্লেন থেকে আবার যাওয়া শুরু করে দিছি। আর এটা কিন্তু আগের ম্যাচ দিলাম, তার কারণ হচ্ছে আগের ম্যাচটাতেই কিন্তু আমি একসাথে 2টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করছিলাম। প্রথম অ্যাচিভমেন্টটা কমপ্লিট তো তোমরা দেখলাই, প্রথমে নামার পরে যে জায়গায় নামবা ওই জায়গায় 20 সেকেন্ডের মধ্যে একটা কিল করলে কিন্তু তোমাদের প্রথম অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এর পরের অ্যাচিভমেন্টটা হচ্ছে আমি এখনই তোমাদেরকে দেখিয়ে দেব। তার আগে গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে। এই মিশনটা কমপ্লিট করতে গেলে কিন্তু তোমাদের যেই জায়গায় নামবা ওই জায়গায় কিন্তু অনেক কয়টা এনিমি থাকতে হবে। মোট 5টা কিল করতে হবে। 5টা কিল যদি কমপ্লিট করতে পারো 100 মিটারের ভিতরে, মানে যে জায়গায় তোমরা নামবা ওই জায়গার 100 মিটারের আশেপাশে তোমাদের কিন্তু 5টা কিল কমপ্লিট করতে হবে। আমি এই জন্যই এই পিকের মধ্যে নামছি, কারণ পিকের মধ্যে অবশ্যই 5টাকে 100টা এনিমি, সব এনিমি তো ম্যাপের এই জায়গার মধ্যেই থাকে। তো আমি প্রথম যেই কিলটা করছিলাম এই জায়গায় একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তারপর গাইজ আরও আমার 4টা কিল লাগে। এই 4টা কিল কি আমি এই জায়গায় করতে পারি কি না তো দেখা যাক। তো সামনে একটা এনিমি আসলো, আর আমার মোবাইলের যে অবস্থা ভাই, ল্যাগ করে আমার মোবাইল পুরা শেষ হয়ে যাইতে ধরছে। তো সামনে আরও এনিমি আছে, এই জায়গায় একটা এনিমি আছে, এইটারে যেমনি হোক কিল করতে হবে। পিছন থেকে আবার এনিমি নামতাছে, তো এইটারে একটা জাতা শুরু করে মাইরা দিয়ে দিছি। আর আমার কিন্তু 2টা কিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মাত্র 3টা কিল লাগে। দেখা যাক গাইজ। এই তো সামনে একটা এনিমিরে পাইয়া গেছি। এবার আমার MP40টা নিতে হইব গাইজ। MP40 দিয়ে আমি অনেক ভালো চালাইতে পারি। তো পিছন থেকে ওই এনিমিটা আমার হামলা শুরু করে দিছে। এবার কোনো মতন ওরে হেডশট দিয়া ভাই সোনিয়া বানায় আমি গুলেল ফেলাইয়া দিছি। এবার আমার মারিস না ভাই, কোনো মতন নয় মরে গেছে। তো আমার কিন্তু অলরেডি 3টা কিল কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2টা কিল লাগে। আর এই 2টা কিল কিন্তু এই পিকের মধ্যেই করতে হবে। পিকের মধ্যে যদি করতে পারি তাহলে কিন্তু আমার অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু একটু হার্ড আছে, মানে এক জায়গায় 5টা কিল করা তো গাইজ মুখের কথা না। তো এই জায়গায় কেডা জানি গাড়ি নিয়ে আইছে ভাই, গাড়ি নিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। আর আমি এই অবস্থায় ভাই, এই ভাই ট্রোগন ওর কাছে কোনো মতন যদি এটারে মাইরা দিতে পারি, ওই দেখি ভাই আমারে না মাইরা ওই কোনো মতন প্যাক করতেছে। এ কই গেল ভাই, এমন ছাদের থেকে আইলো নাকি কোন জায়গা থেকে আইলো কিছু বুঝতে পারলাম না। সামনে একটা এনিমি ভাই আমার সোনিয়া বানায় দিছে। কোনো মতন আমি প্যাক করে এই জায়গায় আমি ভাবছিলাম ডিমিত্রি ছাড়তে পারি না, আমি ওর মনে হয় মরে গেছি। পরে দেখি আমার কাছে একটা সুই আসিল, তো কপালটা অনেক ভালো, এই কারণে আমি বাইসা উঠতে পারছি। তো এবার গুলেলটা ফাড়াইয়া যেমনেই হোক এটারে মাইরা দিতে হবে। কিন্তু এই আসে কইরে ভাই, এরে মনে হয় কেউ মাইরা দিছে আমার মনে হচ্ছে। এই ভাই পিছন থেকে আরেকজন আইছে, এইটা মনে হয় সেটা ভাই গাড়িওয়ালাটা। তো এটারে হেড শট, বডি শট দিয়ে সব শট দিয়ে ভাই মাইরা দিছি। আর আমার কিন্তু 4টা কিল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর মাত্র যদি একটা কিল কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি তোমাদেরকে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যে আমি অ্যাচিভমেন্টটা পাইলাম কি না। তো এবার আমার দেখার বিষয় হচ্ছে এই এনিমিটা কই। তো এনিমিটার দেখা মনে হয় পাইয়া গেছি। তো এই জায়গায় গুলি শুরু করে দিছে। তো ওই মনে হয় বাহিরে আছে, ভিতরে মনে হয় নাই। তারপরে এই জায়গা থেকে একটু হালকা পাতলা লুট নিয়ে আর ফামাসটা ফালাইয়া দিলাম। এই দেখো গাইজ পিছনেই একটা এনিমি, এইটারে কোনো মতন যাতা শুরু করে দিছে। কিন্তু গাইজ আমার যে ড্যামেজ দিয়ে দিছে আমি তো অলরেডি মরে যেতে ধরছিলাম। তো এবার এইটারে ফুল ড্যামেজ যেহেতু দিছি কোনো মতন মাইরা দিই। তো এই জায়গা থেকে ঘুরা মুড়ে যায় একটা জাতা দিয়া গাইজ মাইরা দিছি। আর আমার কিন্তু গাইজ এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু অ্যাচিভমেন্টটা পাইয়া গেছি। তো তোমাদেরও কিন্তু এইভাবে এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট করতে হবে। আর এটাও কিন্তু মোট 80 বার করতে হবে, তাহলে কিন্তু এই জায়গা থেকেও তোমরা 170টা পয়েন্ট পেয়ে যাবা। আশা করি এই 5টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করার পরে তোমাদের 1000 পয়েন্ট হয়ে যাবে। আর যাদের 2000 পয়েন্ট লাগবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2 এর জন্য। আশা করি অনেক তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে আসবো। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।